আমরা যারা ওয়েবসাইট র্যাঙ্কিং বা গুগল টপ র্যাঙ্কিং অর্থাৎ এসইও কাজ করে থাকি তাদের জন্য একটি ওয়েবসাইট অডিট করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ একটি ওয়েবসাইট অডিট ছাড়া আমরা বুঝতে পারি না যে এসইও কোন কোন কাজগুলো এই ওয়েবসাইটের জন্য করতে হবে, এবং একটা ভালো স্ট্র্যাটেজি সাজাতে পারি না যে এই ওয়েবসাইটটাকে গুগলে প্রথমে নিয়ে আসার জন্য আমাদের কোন কোন কাজগুলো করতে হবে। তো সেজন্যই একটি ওয়েবসাইটকে সর্বপ্রথম আমাদেরকে অডিট করতে হয়, তা না হলে আমরা ভালো মতো কাজ করতে পারি না এবং এসইওটাকে সুন্দরভাবে আমরা ফুটিয়ে তুলতে পারি না, যার কারণে একটি ওয়েবসাইট গুগলে প্রথমে আমরা নিয়ে আসতে ব্যর্থ হই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, একজন প্রফেশনাল এসইও এক্সপার্ট। আজকে আমরা জানবো যে অডিট কি এবং অডিট কেন করতে হয় একটি ওয়েবসাইটে, এবং আপনাদেরকে আমি সম্পূর্ণ ফ্রিতে একটি টুলস দেখিয়ে দেব যে টুলসের সাহায্যে আপনারা সম্পূর্ণ একটি ওয়েবসাইটকে ফ্রিতে সম্পূর্ণ অডিট করতে পারবেন। এবং আপনাকে যদি কোনো পার্সোনাল কোনো ভাইয়া যদি বলে যে তুমি আমার শুধুমাত্র ওয়েবসাইটটাকে অডিট করে দাও, আপনি এই টুলসের সাহায্যে অডিট করে দিতে পারবেন এবং আপনার ভাইয়া সম্পূর্ণ খুশি হবে। ওয়েবসাইট অডিট বা এসইও অডিটটা কি? ওয়েবসাইট অডিট হচ্ছে বা এসইও অডিট, আপনি যে ওয়েবসাইট বা যেইখানে আপনি এসইও করেছেন সেটা থেকে রিপোর্ট বের করা। ধরুন আপনি যে ওয়েবসাইটে কাজ করছেন বা যে ওয়েবসাইটের জন্য আপনাকে কাজ করতে হবে, সেই ওয়েবসাইটে কি কি আপনাকে করতে হবে এবং কি কি করতে হবে না বা কি কি আগে থেকে করা আছে, এই যে বিষয়টা সম্পূর্ণ অ্যানালাইসিস করে হচ্ছে আপনার অডিট। অর্থাৎ ওই ওয়েবসাইটের উপর বা ওই আপনি যে এসইও করছেন সেই বিষয়টার উপর একটা রিপোর্ট তৈরি করা। যেমন এসইও তিন ধরনের হয়ে থাকে: ওয়ান পেজ এসইও, টেকনিক্যাল এসইও এবং হচ্ছে অফ পেজ এসইও। আপনি যদি একটা ওয়েবসাইটকে অডিট করেন, একটা রিপোর্ট বের করেন যে ওয়ান পেজে কি কি সমস্যা আছে বা আপনাকে কি কি জিনিস ইমপ্রুভ করতে হবে, বা টেকনিক্যালি কি কি সমস্যা আছে, সেটাতে কি সাইট ম্যাপ বা রবার্ট টেক্সট ফাইল ক্রিয়েট করা আছে না আপনাকে ক্রিয়েট করতে হবে, বা কোনো টেকনিক্যাল এরর আছে কিনা, যেমন 404 যদি কোনো এরর থাকে বা আপনার কোনো লিংক কাজ করতেছে না বা আপনাকে কোনো কিছু ইমপ্রুভ করতে হবে, এই যে এই বিষয়গুলো, বা অফ পেজে কি কি ব্যাকলিংকস করা আছে, কি কি ব্যাড ব্যাকলিংকস করা আছে, এই যে সমস্ত বিষয়গুলো আপনি অডিট করার মাধ্যমে বুঝতে পারবেন এবং জানতে পারবেন। এবং আপনি এটাও বুঝতে পারবেন যে ওই ওয়েবসাইটটাকে আপনার গুগলের টপে নিয়ে আসার জন্য কি কি ভাবে আপনাকে কাজ করতে হবে এবং কি এসইও স্ট্র্যাটেজি সাজাতে হবে এবং কি কি জিনিস ইমপ্রুভ করলে আপনি সেটাকে গুগলে প্রথমে নিয়ে আসতে পারবেন। তো এটাই হচ্ছে মূলত একটা ওয়েবসাইট অডিট বা সাইট অডিট বা হচ্ছে কি আপনার এসইও অডিট। এটাই অডিট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ অডিট ছাড়া একটি ওয়েবসাইট র্যাঙ্কিং করা বা এসইও করা অনেকটা সহজ হয়ে ওঠে না। আর আপনি যদি ওয়েবসাইটটাকে অডিট করেন বা সাইটটাকে যদি আপনি ভালো মতো অ্যানালাইসিস করতে পারেন, তাহলে আপনি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। তো এই জন্যই হচ্ছে গিয়ে আমরা অডিট করে থাকি। যেমন ধরুন এক্সাম্পল হিসেবে যদি আমি আপনাদেরকে বলি, একটা লোক সাধারণত সে অসুস্থ হলো বা একটা লোককে উপর থেকে দেখতে কিন্তু অনেকটা ভালো দেখা যায়, কিন্তু যদি হঠাৎ যদি সে অসুস্থ বোধ করে, তাকে যদি কোনো রিপোর্ট করানো হয় বা টেস্ট করানো হয়, যদি এক্স-রে করানো হয়, তাহলে দেখা গেছে তার মধ্যে নানান ধরনের সমস্যা বের হয়। দেখা গেছে তার এই সমস্যা ওই সমস্যা, এগুলো কিন্তু আমরা টেস্ট বা হচ্ছে আপনার এক্স-রে মাধ্যমে জানতে পারি। তখন দেখা গেছে যে ডাক্তার এই সম্পূর্ণ বিষয়টা অ্যানালাইসিস করতে পারে যে তার কোন জায়গাতে সমস্যাটা হয়েছে বা কিভাবে হয়েছে। এগুলোর উপরে হচ্ছে কি আপনার রিসার্চ করে ডাক্তার আপনাকে ঔষধ দেয় বা আপনাকে চিকিৎসা করে থাকে। সেম বিষয়টা এরকমই। আপনি একটা ওয়েবসাইটকে উপর থেকে দেখলে বুঝতে পারবেন না যে ওয়েবসাইটে কি কি সমস্যা আছে, কিন্তু আপনি যখনই ওই ওয়েবসাইটটাকে অডিট করবেন তখন দেখতে পারবেন যে এই ওয়েবসাইটে এই সমস্যা আছে, ওই সমস্যা আছে, টেকনিক্যাল সমস্যা। তো এই সমস্ত বিষয় যদি আপনি জানেন, তাহলে দেখা যাচ্ছে আপনি ভালো মতো ইমপ্রুভ করতে পারবেন এবং খুব দ্রুত এবং সহজভাবে আপনি ওয়েবসাইটটাকে গুগলের প্রথম পেজে নিয়ে আসতে পারবেন। তো এই জন্যই মূলত আপনাকে ওয়েবসাইটটাকে অডিট করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, তাহলে আপনি খুব ভালোভাবে কাজ করতে পারবেন। তো আমরা ওয়েবসাইট অডিট করব কিভাবে? ওয়েবসাইট অডিট করার জন্য অনেক ধরনের টুলস রয়েছে, কিন্তু বেশিরভাগ টুলস গুলি হচ্ছে আমাদের পেইড, যার কারণে হচ্ছে আমরা এগুলো কিনতে পারি না এবং সম্পূর্ণ এবং ভালোভাবে একটি ওয়েবসাইট অডিট করতে পারি না। তো আজকে আমি আপনাদের জন্য খুঁজে সম্পূর্ণ ফ্রিতে একটি এসইও অডিট টুলস খুঁজে বের করেছি, যার সাহায্যে আপনার সম্পূর্ণ একটি ওয়েবসাইট অডিট করতে পারবেন এবং এটি দ্বারা আপনার সম্পূর্ণ কাজটি শেষ করতে পারবেন। এবং যদি পার্সোনাল ভাবে যদি কোনো ভাইয়া যদি আপনাকে বলে যে তুমি আমাকে শুধুমাত্র ওয়েবসাইট অডিট করে দাও, আপনি এই টুলসটির সাহায্যে আপনি সম্পূর্ণ একটি সাইট অডিট করে দিতে পারবেন এবং এর দ্বারা আপনার ভাইয়া অনেক খুশি হবে এবং আপনি চাইলে এটা দ্বারা ইনকাম করতে পারবেন। তো চলুন সেই টুলসটি কি এবং কিভাবে আপনারা এটিকে ব্যবহার করবেন আমি সম্পূর্ণ আপনাদেরকে এখন দেখিয়ে দেব। তো এখন আমি আপনাদেরকে এই ওয়েবসাইটটি অডিট করে দেখাবো। এটা আমার জার্মানির বাইরে একটা ওয়েবসাইট। ওয়েবসাইটের ইউআরএলটা কপি করলাম, এই টুলসে আসলাম, এটাকে এখন অ্যানালাইজ ওয়েবসাইট করতে পারি। এই টুলসটির নাম হচ্ছে এসইও অ্যাবিলিটি। তো এখনই অ্যানালাইজ করে আমাকে পুরো রিপোর্টটা দিয়ে দিবে। এই ওয়েবসাইটের সম্পূর্ণ যে রিপোর্টটা আছে আমাকে অ্যানালাইজ করে এখানে দিয়ে দিবে। যে এখানে চলে আসছে, এখানে দেখেন মেটা ইনফরমেশন 100% আছে, পেজ কোয়ালিটি 84%, পেজ স্ট্রাকচার 70%, আর এখানে হচ্ছে লিংক স্ট্রাকচার হচ্ছে 38%,
সার্ভার হচ্ছে 72%, এক্সটার্নাল ফ্যাক্টর হচ্ছে 100%। তো এখানে একটু এসইও স্কোরটা যে এখানে দেওয়া আছে এটা যদি দেখুন 86, মানে প্রায় এটা সম্পূর্ণ একটা পরিপূর্ণ এসই আর কি হয়েছে এখানে। তো এসই স্কোরটা এখানে পুরো একেবারে সুন্দরভাবে এখানে দিয়ে দিয়েছে। একটু নিচে আসি, এখানে রেসপন্স টাইম, ওয়েবসাইটের রেসপন্স টাইমটা হচ্ছে গিয়ে 0.23 সেকেন্ড। আর ফাইল সাইজ হচ্ছে গিয়ে এখানে আপনার 120.80 কেবি। আর ওয়ার্ড হচ্ছে কি আপনার প্রায় 1788টা এখানে ওয়ার্ড আছে মিডিয়া ফাইলস। আর এই মিডিয়া ফাইলস হচ্ছে, এখানে মিডিয়া ফাইলস বলতে আপনার হচ্ছে ছবি বা যদি ভিডিও থাকে সেটা হচ্ছে গিয়ে 18টা। আর নাম্বার অফ লিঙ্কস, ইন্টারনাল লিঙ্কস আছে এখানে প্রায় 142টা এবং এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে গিয়ে 8টি এখানে। একটু যদি নিচে আসি এখন, অনলি ইউজ ওয়ান H1 হেডিংস ইন ইউ টেক্সট, মানে এখানে বলতেছে যে আমার একবার হচ্ছে কি আপনার H1 হেডিংসটা ব্যবহার করতে হয়, মানে এখানে হয়তো অনেকবার ব্যবহার করা আছে। নিচে যাই, নিচে একটু দেখতে পাচ্ছেন যাবে স্ক্রিন, তারপর একটু নিচে চলে যাই, টাইটেল, যে ওয়েবসাইটের টাইটেল হচ্ছে এই যে এটা হচ্ছে সম্পূর্ণ ওয়েবসাইটের টাইটেল। মেটা ডিসক্রিপশন, এই যে মেটা ডিসক্রিপশন এটা। ক্রোলেবিলিটি, এটা হচ্ছে ক্রোলেবিলিটি, নো প্রবলেম, একেবারে সম্পূর্ণ এটা ঠিক আছে। ক্রোলেবিলিটি হচ্ছে গিয়া আপনার ওয়েবসাইটটাকে গুগল বা অন্যান্য যদি কোনো সার্চ ইঞ্জিন যদি ক্রল করে তাহলে কোনো সমস্যা আছে কিনা, তো এখানে বলতেছে যে কোনো সমস্যা নেই। হচ্ছে ক্যানোনিক্যাল ইউআরএল বা ক্যানোনিক্যাল ট্যাগ, যে ক্যানোনিক্যাল ট্যাগ এটা ঠিক আছে সম্পূর্ণ। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের প্রয়োজন নেই। ডোমেন ঠিক আছে, পেজ ইউআরএল ঠিক আছে, আর বাকি সব ঠিক আছে। আর ড্রপ টাইপও ঠিক আছে। ফেভ আইকন, ফেভ আইকনটা হচ্ছে আমাদের প্রয়োজন। তো ফেভ আইকনটা কি? ফেভ আইকন হচ্ছে কি যে ওয়েবসাইটের যেটা লোগো, এই যে এখানে দেখেন, আমার এই যে মাউসটা এখান থেকে দেখেন, এই যে লোগোটা, এটা হচ্ছে ফেভ আইকন, মানে লোগোটা ঠিক আছে কিনা ওয়েবসাইটে সেটা আর কি। মেটা টেক্সট, এই যে মেটা টেক্সট, এটা মেটা টেক্সটের নেম, ভ্যালু, নিচে চলে যাই, পেজ কোয়ালিটি, কন্টেন্ট এতটা আছে, এটা এতটা, সবকিছু ঠিক আছে। প্যারাগ্রাফ আছে এতটা, সবকিছু ঠিক। এখানে ফ্রেমস ঠিক আছে। মোবাইল অপটিমাইজেশন এখানে ঠিক আছে। তারপর হচ্ছে গিয়া ইমেজ এসইও, এখানে হচ্ছে কি একটা ইমেজের মধ্যে কোনো অল্টার ট্যাগ দেওয়া নেই, সেটা বলতেছে। সোশ্যাল নেটওয়ার্কস, এই এইচটিটিপিএস ঠিক আছে তারা বলতেছে। এরপর হচ্ছে ইউআরএল, মিডিয়া যে লিস্টটা আছে, কোন পিকটার মধ্যে আপনার অল্টার ট্যাগটা দেওয়া নেই, এই যে এটার মধ্যে দেওয়া নেই সেটা বলতেছে। আর বাকি সবগুলো এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে পেজ স্ট্রাকচার, H1 হেডিংস, এই যে এখানে দেখেন টু মেনি H1 হেডিংস, মানে আপনি অনেকবার H1 ব্যবহার করছেন সেটা এখানে বলতেছে। ওই ওয়েবসাইটের মধ্যে অনেকবার H1 আছে সেটা আর কি। এই দেখেন H1 থেকে H6 পর্যন্ত আপনি একটা পেজের মধ্যে অথবা একটা ওয়েবসাইটের মধ্যে বা যেখানে আপনি এসইও করতেছেন সেটার মধ্যে আপনি H1 একবার ব্যবহার করতে পারবেন, আর বাকি যে H2 থেকে 6 পর্যন্ত আছে সেটা আপনি ইউজ করতে হবে। আপনি H1 একাধিকবার ব্যবহার করতে পারবেন না। হেডিংস এখানে ঠিক আছে, পারফেক্ট। হেডিং লেভেল, যে H1 এই যে এখানে দেখেন H1 দুইটা, সেজন্য এখানে তারা বলতেছে মেনি, অনেকবার আপনি ব্যবহার করছেন। এই যে এখানে দেখি তারা H1 এটা ব্যবহার করছে, H2 এটা ব্যবহার করছে, H3 এইটা, H3 দুইবার ব্যবহার করেছে, H3 এই যে এটা ব্যবহার করছে, H4। ইন্টারনাল লিঙ্কস, যে ইন্টারনাল লিঙ্কস যেটা আছে সেটা এখানে দেখা যাচ্ছে। তারপর হচ্ছে এক্সটার্নাল লিঙ্কস, এই যে 8বার সেটা এখানে দেওয়া আছে। ফাউন্ড লিঙ্কস অন দিস পেজ, এই যে লিঙ্ক গুলো এখানে আছে। অ্যানকর, যে অ্যানকর এখানে, এই যে অ্যানকর টেক্সট হচ্ছে এইগুলো ব্যবহার করেছে অ্যানকর টেক্সট হিসেবে। এই লিঙ্ক গুলো আপনার অ্যানকর টেক্সট হিসেবে এগুলোর মধ্যে ব্যবহার করেছে। আর এটা হচ্ছে ইমেজের মধ্যে যেটা আছে সেটা শো করছে। নিচে যাই, এইচটিটিপি রিডাইরেক্টস ঠিক আছে, এইচটিটিপি হেডার এটা ঠিক আছে, পারফরম্যান্স এই পর্যন্ত ঠিক আছে। তারপর আরেকটু নিচে চলে যাই, যে ব্যাকলিংকস, এগুলো হচ্ছে ব্যাকলিংক ঠিক আছে। আর ফেসবুক পপুলারিটি 16টা, আপনাদের এখান থেকে 16টা শেয়ার হয়েছে ফেসবুকে, সেটা তারা বলতেছে। কমেন্টস এন্ড লাইকস অন ফেসবুক লিস্টেস নেই। আর robots.txt যে ফাইলটা, তো এখানে দেখেন robots.txt যে ফাইলটা আছে সেটা তারা বলতেছে এখানে দেওয়া আছে, এই যে robots.txt ফাইল। সিমিলার সাইটস আর মোস্ট ইম্পর্টেন্ট কিওয়ার্ডস, এই যে মোস্ট ইম্পর্টেন্ট যে কিওয়ার্ডস গুলো আছে এখানে আপনার ওয়েবসাইটে সেগুলো শো করতেছে। তো আপনারা দেখলেন যে একটা ওয়েবসাইটের সম্পূর্ণ ওয়েবসাইটটাকে কিভাবে আমরা অডিট বের করতে পারি, তার ইনফরমেশনটা বের করতে পারি। এখানে যে ওয়েবসাইটে যে ছবিটা দেওয়া আছে, তো এখানে দেখেন সমস্ত কিছু আমরা কিন্তু দেখেছি। তো আপনি চাইলে এটা আপনার বাইরেকে দিয়েও আপনি
তাকে খুশি করতে পারেন, বা এটা দিয়ে আপনি তাকে বলতে পারেন যে এই যে এই রিপোর্ট আমি তোমার জন্য করেছি। তো এটাকে আপনি যদি এই যে পিডিএফ এক্সপোর্ট পিডিএফ এ করতে পারেন, যে অনলি ফর প্রিমিয়াম হচ্ছে গিয়ে 30 দিন ট্রায়াল করতে পারবেন আপনি। তো এটা 30 দিনের বেশি যদি আপনি করতে চান তাহলে হচ্ছে গিয়ে আপনার এটাকে পেইড হিসেবে আপনি কিনে নিতে হবে। তো আমি যেহেতু বলছি যে আপনাকে সম্পূর্ণ ফ্রিতে আমি এটা শিখিয়ে দেবো, তো সেটা আমি দেখাচ্ছি। আর আপনি যদি 30 দিন যদি ফ্রিতে করতে চান তাহলে হচ্ছে গিয়ে আপনার এখানে ট্রায়াল দিবেন, এটাকে সাইন আপ করতে হবে আপনার, আর এই যে ফ্রি সাইন আপ এটাতে আপনি ক্লিক করে নেবেন। তো আমি আপনাদেরকে এটা সম্পূর্ণ এখন মানে ফ্রিতে কিভাবে আপনি করবেন সেটা দেখিয়ে দিই। আপনি এখান থেকে ক্লিক করবেন, পিডিএফ এর জন্য একটা টুলস আমি ইউজ করতেছি, তো আমি ক্লিক করলাম, তো তারা এখানে দিয়ে দিবে। এটার জন্য আপনি যাবেন হলে গিয়া এখানে ঢুকতে গেলাম, ওয়েব, এই যে ওয়েব পেজ টু পিডিএফ ক্রোম এক্সটেনশন, এটা যাবেন এবং এই যে লিঙ্কটা আছে এটা আমি অবশ্যই ডেসক্রিপশন দিয়ে দিব, এবং সেটা এক্সটেনশনটা আপনি অ্যাড করে নিয়ে এইভাবে বের করে ফেলবেন। এই যে এখানে আমার অ্যানালাইজ হচ্ছে, অ্যানালাইজটা করে কিছু সময় নেবে লোডিং নিতে। আমাকে পুরো রিপোর্টটা, এই যে পুরো রিপোর্টটা আছে এটাকে পিডিএফ একটা ফাইল করে আমাকে দিয়ে দিবে। তো এই যে দেখেন এখানে ডাউনলোড হচ্ছে, ডাউনলোডটা হয়ে গেলেই আমি আপনাকে দেখাবো। সম্পূর্ণ যে রিপোর্টটা আছে এটাকে আমি পিডিএফ করে দিবে, এবং আপনি আপনার বায়ারকে এটা দিয়ে দিবেন। এটাতে আপনার বায়ার সম্পূর্ণ সন্তুষ্ট হয়ে যাবে, কারণ এ টু জেড যা কিছু আছে সব এখানে বলা আছে, কিভাবে কি করবেন না করবেন এটা আপনাকে বলা আছে, এখানে আপনি এটা সুন্দরভাবে দিয়ে দিবেন। এখানে আমি যে ক্লিক করে দেখাই, এই যে অ্যাসেবিলিটি, এই যে সম্পূর্ণ দেখেন আমরা এখানে যা যা দেখছিলাম পুরো বিষয়টা এখানে আমাদেরকে দেখাচ্ছে। এই যে দেখেন পিডিএফ ফাইলে কত সুন্দর করে দেখা যাচ্ছে এটা। তো দেখেন একবার শেষ পর্যন্ত আমরা যা যা দেখছি সবই এখানে ডাউনলোড হয়ে গিয়েছে, সম্পূর্ণ ডাউনলোড হয়ে গেছে। আপনি আপনার এটাকে বায়ারকে দিয়ে দিবেন, এবং আপনার বায়ার দেখবেন এটার মধ্যে সম্পূর্ণ সন্তুষ্ট, এবং আপনার কাজটাও অ্যাকসেপ্ট করে নেবে। যারা এসইও হচ্ছে গিয়া ওয়েব অডিট বা সাইট অডিটের শুধুমাত্র এইটাই কাজ করেন, তাদের জন্য এই সাইটটি খুবই গুরুত্বপূর্ণ একটি সাইট। তো দেখেছেন যে টুলসটি কি এবং কিভাবে অডিট করতে হয়, টুলসের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা এইভাবেই অডিট করবেন, তাহলে দেখা গেছে যে আপনারা খুব সহজে সাইটটিকে অডিট করার কারণে গুগলের টপ র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারবেন, এবং আপনাদের কাজ খুব সহজ হয়ে যাবে। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে মা বাবার সাথে অবশ্যই ভালো ব্যবহার করবেন। আপনার মা বাবা যদি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট থাকবে, আর আপনার মা বাবা যদি অসন্তুষ্ট থাকে তাহলে কিন্তু আল্লাহ তাআলা আপনার উপর অসন্তুষ্টি থাকবে। অবশ্যই বাবা মার সাথে ভালো ব্যবহার করবেন, বাবা মার থেকে দোয়া নেবেন, এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ পড়ার চেষ্টা করবেন। তাহলে আপনাদের সকল কাজ সহজ হয়ে যাবে, আপনারা বহু দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও ডেসক্রিপশনে গ্রুপের লিংক দেওয়া আছে, আপনারা গ্রুপে প্রশ্ন করবেন, আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।